আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব একটা ম্যাথ নিয়ে, যেটা 2020 সালে আসছে। আর চ্যাপ্টারটা ছিল, তো আমরা জানি সবাই, কাইনেমেটিক্স অফ ফ্লুইড। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আসছে 2020 সালে। তো কোশ্চেনটা কি? সেটা হচ্ছে, ডিটারমাইন দ্য অ্যাক্সিলারেশন অফ আ ফ্লুইড পার্টিকেল হুজ ভেলোসিটি ইজ গিভেন বাই কিউ ইকুয়াল টু এত। তার মানে ভেলোসিটি মান দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। ঠিক আছে? তো আমি কিছু কাজ আগে থেকে লিখে রাখছি, যাতে আমাদের ম্যাথটা করতে টাইম কম লাগে। কারণ এগুলো খুবই ইজি জিনিস, আমরা সবাই পারবো। এই জন্য আমি একটু বুঝিয়ে দিই কি করছি আমরা এখানে। দেখো, কিউ সমান আসলে কি? ইউ প্লাস ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে এখানে কিউ এর মানের ভিতরে আই এর যে সহগ, সেটা কি? ইউ, ইউ আই, তাই না? তাহলে এই ইউ আর এখানকার আই এর সহগ, এইটা তারা ইকুয়াল হবে যদি আমি কম্পেয়ার করি একে অপরকে। আবার এখানে ভি এর সহগ কি? ভি জে, তাহলে এখানে জে এর সহগ যেটা, সেটা ইকুয়াল টু ভি হবে। আবার এখানে ডব্লিউ কে, এখানে কে এর সহগ যেটা, সেটা ইকুয়াল টু ডব্লিউ হবে। তো সেই সেন্স থেকে আমি ইউ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার ওয়াই, ভি ইকুয়াল টু বি ওয়াই স্কোয়ার জেড টি, আর ডব্লিউ ইকুয়াল টু সি জেড স্কোয়ার টি, এই টার্মগুলোকে লিখলাম। এরপরে অ্যাক্সিলারেশন বের করার জন্য আমার এই প্রত্যেকটা কম্পোনেন্ট এখানের দরকার আছে। এই জন্য আমি এগুলো আগে বের করে নিচ্ছি। মানে এই ইউটাকে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। আমরা সবাই জানি, যার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি সে বাদে বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এখানে এ ওয়াই সেটা কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভ আমরা জানি যে পার্শিয়াল ডেরিভেটিভ রুলসটা কি। তো এইমাত্র বললাম আমি। তাহলে সেই প্রসিডিউর মেনটেন করে সবাইকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করবো। যেমন এটাকে দেখো, যে বিটাকে এক্স এর সাপেক্ষে করলে 0 আসছে কেন? কারণ এখানে কোনো এক্স নাই। এক্স যদি থাকতো তাহলে কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসতো। আর যদি এক্স না থাকে, তাহলে তাকে তো আমরা ডিফারেন্সিয়েট করতেই পারবো না, বা করলে 0 চলে আসবে। সেটা হচ্ছে অ্যান্সার। এরকম প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করে আমি মানগুলোকে লিখলাম। এইবারে আমরা এক্সিলারেশনের ফর্মুলা ইউজ করব এবং সেখান থেকে সরাসরি এক্সিলারেশনের মানটা বের করব। তো এক্সিলারেশনের ফর্মুলাটা কি? আমরা জানি যে এক্সিলারেশনের তিনটা কম্পোনেন্ট। এ, এক্সিলারেশনকে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সে এ ভেক্টরের তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই তিনটা কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে এক্সিলারেশনের মান বের করার জন্য আমার আগে এ এক্স এর মান জানা দরকার, এ ওয়াই এর মান জানা দরকার, এ জেড এর মান জানা দরকার। এই তিনটা মানকে আমি আলাদা করে আগে বের করে নিব, তারপর আমি সেটা এখানে এপ্লাই করব। ওকে, তাহলে এ এক্স বের করার ফর্মুলা কি ছিল? এ এক্স বের করার ফর্মুলা হচ্ছে ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডব্লিউ ইন্টু ডেল ইউ ডেল জেড, তারপর হচ্ছে প্লাস ডেল ইউ ডেল টি। এটা কিন্তু এ এক্স বের করার ডিরেক্ট ফর্মুলা। এখন দেখো, এই ইউ এর মান এখানে আছে এ এক্স স্কোয়ার ওয়াই, আর ডি ইউ ডিএক্স এর মানটা এখানে আছে 2axy। তো দুইটা মানকে আমি এখানে বসাই দিই। ইউ এর জায়গায় মান বসবে কত? এ এক্স স্কোয়ার ওয়াই, আর ডেল ইউ ডেল এক্স এর জায়গায় বসবে 2axy। 2axy, এই সবগুলো মানকে আমরা এখানে বসালাম। প্লাস ভি এর মান কত? বি ওয়াই স্কোয়ার জেড টি, বি ওয়াই স্কোয়ার জেড টি, সেই মানটা বসালাম। ডেল ইউ ডেল ওয়াই এর মান হচ্ছে এই জায়গায় আছে এ এক্স স্কোয়ার, এটার মান হচ্ছে এ এক্স স্কোয়ার। ঠিক আছে? সেটাকে আমরা লিখে দিলাম, তারপরে প্লাস দিলাম। দেখো, ডব্লিউ এর মান হচ্ছে এইটা, আর ডেল ইউ ডেল জেড, ডেল ইউ ডেল জেড এর মান হচ্ছে 0। তাহলে 0 সাইডে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর লেখার দরকার নাই। ডেল ইউ ডেল টি, তার মানটাও কত এখানে? এই যে 0। তাহলে এটাও লেখার দরকার নাই, এই পর্যন্তই শেষ। তো এখন আমরা চাইলে এখান থেকে কমন টমন নিতে পারি। এখান থেকে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যায়। যদি এ এক্স স্কোয়ার কমন যায়, আবার ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকে? তাহলে থাকে 2a
এক্স, ভিতরে থাকে 2ax প্লাস এই জায়গায় এক্স আছে, আর এখানে প্লাস bzt, এখান থেকে যদি তুমি এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন না, তাহলে bzt বাকি থাকে আর কি। তাহলে এটা হচ্ছে কম্পোনেন্ট এ এক্স এর মান, এটার মান তুমি এই যে ফাইন্ড আউট করলা। ক্লিয়ার? সিমিলারলি আমরা এ ওয়াই এর মানটা বের করব। তাহলে এ ওয়াই বের করার ফর্মুলা কি? এ ওয়াই বের করার ফর্মুলা হচ্ছে ইউ ইন্টু ডেল ভি ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ভি ডেল ওয়াই প্লাস ডব্লিউ ইন্টু ডেল ভি ডেল জেড প্লাস ডেল ভি ডেল টি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সেই মানটাকে বসালাম। এখন আমরা ওই আগের মতো প্রত্যেকটা মানকে বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করবো। তো আমি এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাইছি সেটা লিখে দেই। সেই রেজাল্ট হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড ইন্টু, মানে এটা কমন নিয়ে পাইছে আর কি, 2by zt স্কোয়ার প্লাস czt স্কোয়ার প্লাস 1। এই ক্যালকুলেশন খুবই ইজি, এই জন্য আমি করতেছি না। জাস্ট এখানে প্রত্যেকটা ভ্যালুর মান বসাবো, আর এখানের মানগুলো তো আমরা এখানে বের করেই রাখছি, সেগুলো বসাবো। বসানোর ফলে এই মানটা পাবো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এ জেড এর মান। এ জেড ইকুয়াল টু কত হবে? ইউ এর জায়গায় ইউ থাকবে, যেমন এক্স এর ক্ষেত্রে আমরা ইউটাকে বারবার ডিফারেন্সিয়েট করে মান লিখছি, তাই না? আর ইউ ভি ডব্লিউ এগুলো বসে গেছে। ওয়াই এর ক্ষেত্রে ইউ ভি ডব্লিউ এগুলো ঠিকই আছে, বাট এবার ইউ এর জায়গায় আমরা ভি কে ডিফারেন্সিয়েট করছি। সিমিলারলি জেড এর ক্ষেত্রে আমরা ইউ ভি ডব্লিউ এগুলোকে সেম রাখবো, ভি এর জায়গায় এবার আমরা ডব্লিউ কে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড এন্ড টি। তাহলে এবার দেখো ডেল ডব্লিউ ডেল এক্স প্লাস ভি ডেল ডব্লিউ ডেল ওয়াই প্লাস ভি ইউ ভি ডব্লিউ ডেল ডব্লিউ ডেল জেড প্লাস ডেল ডব্লিউ ডেল টি। ক্লিয়ার? এটা কিন্তু আবার জেড না, এটা হচ্ছে টি, এটা হচ্ছে জেড। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন করে মানটা কত আসবে? মানটা আসবে সি জেড স্কোয়ার, এটা কমন যাবে, তারপরে 2c জেড টি স্কোয়ার, 2c জেড টি স্কোয়ার প্লাস 1। এইটা হচ্ছে আমার এখানের রেজাল্ট। তাহলে দেখো এই তিনটা কম্পোনেন্টকে আমি কিন্তু পেয়ে গেছি, তিনটা কম্পোনেন্টকে। এবার জাস্ট তুমি এ ইকুয়াল টু লিখে এই তিনটা কম্পোনেন্টের জায়গায় এই ভ্যালুটা, এই ভ্যালুটা এন্ড এই ভ্যালুটা, এই তিনটা ভ্যালু বসাই দিবা, তাহলে কিন্তু তুমি এক্সেলারেশনের মানটা পেয়ে যাবা। আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, এই জন্য এগুলো বসাচ্ছি না। এগুলো খুবই ইজি, জাস্ট কাজ, আমার মেইন কাজ শেষ, এবার এগুলো বসাইলে কাজটা হয়ে যাবে। তো আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো এরকমই, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা এবং দু একটা ফর্মুলা মনে রাখা, সেই ফর্মুলাগুলোতে মান বসে ম্যাথগুলো সলভ করে ফেলা। তো আমরা আগামী ক্লাসের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।